كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشفاء درود إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চান্দলা কেবি হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে ঐতিহাসিক 3 দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি যিনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন আলেম দ্বীন অধ্যক্ষ মাওলানা কবির আহমদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খোতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই সমাপনী দিবসের চমৎকার আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। এটা মালিকের অনেক বড় দয়া। আমাদের প্রিয় বাংলাদেশে দীর্ঘ প্রায় 15-16 বৎসর পর্যন্ত এমন একটি কঠিন পরিস্থিতি বিরাজমান ছিল যে তাফসীরের আয়োজন করার জন্য আয়োজক কমিটি এত হয়রান ছিলেন, এত হয়রানির শিকার হতেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা হবে, এর আয়োজনের জন্য আবার অনুমতির প্রয়োজন। সে অনুমতি নেওয়া লাগতো এমন নেতা এবং লোকদের কাছ থেকে। আয়োজক কমিটি এমন নেতা এবং লোকদের কাছে যেতে বাধ্য হতেন অনুমতির জন্য
যাদের সিংহভাগ নামাজি পড়ে না, যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। ঠিক। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে 56,000 বর্গ কিলোমিটারের এই প্রিয় বাংলাদেশের আকাশ থেকে সে ঘোর অন্ধকার অমানিসা বিদরিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন। এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? বড় দয়া। দয়াটা যত বড়, ঠিক সেভাবে আওয়াজ দিয়ে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়্যিবান طيبا মুবারাকান ফীহি مباركا فيه ইয়া রাব্বি يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগি كما ينبغي লিজালালি ওয়াজহিকা لجلال وجهك ওয়া আযীমি وعظيم সুলতানিকা। سلطانك। আমরা সকলে মিলে আমাদের মনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। الحمد لله প্রিয় নবীর প্রতি সকলে মিলে দরুদ পড়ি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلى الله عليه وسلم। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো কথা বলতে পারবো না, মালিক যদি কথা বলার তৌফিক না দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে আমরা কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম নূহ। এই সূরাতে আয়াত রয়েছে 28, রুকু রয়েছে 2। এই সূরার ক্রমিক নাম্বার 71। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আরেকবার বলছি, সূরার নাম নূহ, আয়াত 28, রুকু 2, ক্রমিক নাম্বার 71, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জবাব যত সকলে দেখবে, জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম আয়াত 22 রুকু 2, ক্রমিক নাম্বার 71 সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। মাত্র অল্প কয়েকজন নবীর নাম কোরআন শরীফে এসেছে। এর মাঝে একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক লম্বা হায়াত দিয়েছিলেন। 950 বৎসর তিনি পৃথিবীতে জীবিত ছিলেন। এই উপস্থিতির 15 জন মিলেও তো ওনার সমান হবে না। হবে? আপনার কি আছেন এখানে? জি। আপনাদের এই উপস্থিতির 15 জন মিলেও তো ওনার একজনের হায়াতের সমান হবে বলে মনে হয় না। জি না, হবে? হবে না। এখানে তো বুড়া নাই বললেই চলে, প্রায় সবাই তো সমান। তো 950 বৎসরের হায়াতে দাওয়াতি কাজে এত কষ্ট তিনি করেছেন, অবর্ণনীয়। অমানবিক আচরণের শিকার তিনি হয়েছিলেন তার আপন লোকদের কাছ থেকে, স্বজাতির কাছ থেকে, এলাকার লোকদের কাছ থেকে। এই দীর্ঘ দাওয়াতি জীবনে মাত্র 80 জন আল্লাহর বান্দা ওনার দাওয়াত কবুল করেছিলেন। আল্লাহ। বাকি গোটা জাতির সিংহভাগই ওনার দাওয়াত কবুল করেনি। ওরা দাওয়াত কবুল তো করেইনি, ওনার প্রতি এরকম অমানবিক আচরণ করেছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। জাতির সিংহভাগ লোক ওনার গোত্রের, ওনার এলাকার, ওনার কওমের, যারা ওনার দাওয়াত কবুল করেনি, তাদের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কথাটাও এত ঘৃণিত ছিল, ওনার কথাটা ওরা শুনতে চাইতো না।
এই জন্য যখনই উনি হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, উড়িতে গলিতে দাওয়াতি কাজে বের হতেন, ওনার দাওয়াতি জবানটা, দাওয়াতি কণ্ঠটা যেন ওই কওমের লোকদের কানে না ঢুকে, এই জন্য এলাকার লোকেরা ওনাকে দেখলেই কানে আঙ্গুল দিয়ে রাখতেন। এখনো তো সমাজে এই চরিত্রের লোক আছে, আছে আরো আসতে বলে আছে। এটা যে চান্দোলা মাহফিল তো বুঝাই যায় না, হ্যাঁ 4 বছর গেছে তো মাঝখানে। না, এটা যে চান্দোলা মাহফিলের শ্রোতা বুঝাই তো যায় না। 4 বছর এটা জীবনে এসে গেছে। এই চরিত্রের লোক এখনো দেশে আছে না নাই? আছে। আছে। সবাই জোরে কথা বলবেন। দ্বিতীয়ত, ওই লোকদের চরিত্র এমন ছিল, আল্লাহর পয়গম্বর হযরত নূহ নবীর চেহারাটাও তাদের কাছে এত ঘৃণিত ছিল। উনি যখনই হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, উড়িতে গলিতে বের হতেন, স্বজাতির লোকেরা, এলাকার লোকেরা, কওমের লোকেরা ওনার চেহারাটাও দেখতে চাইতো না, বরং ওরা ওনাকে দেখলেই নিজ চেহারার উপরে, চোখের উপরে পর্দা ঝুলিয়ে দিত, যাতে করে নবীকে দেখা না যায়। এখন যদি কোনো মানুষের প্রতি, কোনো আলেমের প্রতি সমাজের লোকেরা, গ্রামের লোকেরা এই আচরণ করে, ঘর থেকে বের হলেই চেহারায় পর্দা ঝুলায়, কথা শুরু করলেই যদি কানে আঙ্গুল দেয়, এই লোকটা কি আর এই এলাকায় বসবাসের মতো কোনো অবস্থা থাকবে? না। এভাবে তিনি কাটিয়েছিলেন সুদীর্ঘ জীবন। এত অমানবিক আচরণ তার সাথে করা হয়েছে। তার সাথে যে আচরণটা করা হয়েছিল, ওই লোকদের চরিত্রের লোক এখনো সমাজে রন্ধ্রে রন্ধ্রে, যারা নাচ গান, অশ্লীল বক্তব্য শুনতে খুব ভালো লাগে, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মেজাজ গরম হয়। এই জাতীয় লোক এখন আর সমাজে নাই। আছে। বেগানা মহিলা দেখলে ওদের মেজাজ ফুরফুরে হয়ে যায়, কিন্তু ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখের চেহারা দেখলে মেজাজ গরম হয়। এই চরিত্রের লোক কি এখনো সমাজে আছে? আসুন আমরা কোরআন মজিদের সূরা নূহের আলোকে সে কথাটাই বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। হযরত নূহ নবী দীর্ঘ জীবন শুধু দাওয়াতি কাজই করলেন। তার দাওয়াত কওমের লোকেরা রিসিভ করলো না, বরং বিরোধিতে বেশি করলো। তিনি তার সে দাওয়াতি কাজের পরিশ্রমটা আল্লাহর কাছে কত সুন্দর ভাবে ব্যক্ত করলেন। قال رب إني دعوت قومي, ও আল্লাহ, ও আমার রব, দাওয়াতি কাজে কি পরিমাণ শ্রম আমি দিয়েছি, কি পরিমাণ পরিশ্রম আমি করেছি, তার একটু বর্ণনা আপনি শুনুন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছিলাম, রাতেও দাওয়াত দিয়েছিলাম। শুধু দিনে দেই নাই, রাতেও দিয়েছি। শুধু রাতে দেই নাই, দিনেও দিয়েছি। দিন রাত আমি দাওয়াতি কাজই করেছি। আল্লাহ, দিন রাত শুধু দাওয়াতি কাজে করলাম। শুধু আল্লাহ তোমার দিকেই তাদেরকে দাওয়াত দিলাম। কাজ আমার একটাই ছিল, শুধু দাওয়াত, শুধু দাওয়াত। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ, আমার দাওয়াতি কাজ যত বেড়েছে, আমার কওমের লোকদের পিছনে দৌড়ানো তত বৃদ্ধি পেয়েছে। নাউজুবিল্লাহ। বুঝেন কথা? আমি ওদেরকে যত ডাকি জান্নাতের দিকে, ওরা তত দৌড়ায় জাহান্নামের দিকে। আমি ওদেরকে যত দ্রুত দৌড়াই, সামনে ডেকে আনি জান্নাতের পথে, ওরা তত দ্রুত দৌড়ায় জাহান্নামের। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ, আমার দাওয়াতি কাজের গতি যত বেড়েছে, ওদের পিছনে পলায়ন পরতা তত বেড়েছে। আমরা ডাকি জান্নাতের দিকে, ওরা পলায় ভারতের দিকে। ঠিক।
দিচ্ছি খারাপ করে। কোরআনের সরাসরি কথা বলে আওয়াজ হয়। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ফিরার মানে পলায়ন করা, অনুপস্থিত থাকা, ভেগে যাওয়া। আমাদের কওমের এই দেশের লোকদেরকে ওলামায়ে কেরাম জান্নাতের দিকে কম ডাকে নাই, দেখেছি। দেখেছে প্রতি জুমাবার খতিব সাহেবরা মসজিদে ডেকেছে, আলোচকেরা শীত মৌসুমের প্রায় 4-5 মাস গোটা দেশ শুধু জাতিকে ডাকে। হক্কানি পীর মাশায়েখ তাদের দরবার থেকে, ইসলামী আন্দোলনগুলো তাদের দলীয় অফিস এবং দলীয় ব্যানার থেকে এদেশের কোটি কোটি মানুষকে বারবার শুধু এই দাওয়াতি দেয়, জমিন যার আইন চলবে তার। এই কথা দেশের ওলামায়ে কেরাম বলে নাই, বলে দুই একবার বলছেন আর অনেকবার বলেছেন। অনেকবার মাত্র গত বছর বলা শুরু করেছেন, আরো অনেক আগে। অনেক আগে কিন্তু জাতি তাদের এই কথাগুলো কি কানে নিছে? না কথা বলে নিয়েছে। না এদেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, গোটা পৃথিবীর মুসলমানদের মাথার তাজ, তাফসীর জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, তাফসীর জগতের যিনি কিংবদন্তি ছিলেন, শুধু মুসলমান নয় বিধর্মীদের কাছে যিনি শ্রদ্ধার পাত্র ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি চট্টগ্রামে বলেছিলেন, আমরা আপনাদের শত্রু নই, আপনার শত্রু আপনার পাশে। বলেন নাই? বলছেন আপনি যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, আপনি চালান, 5 বছর থাকেন, তবে ভালোভাবে চালান। বলেন না? বলছেন বলেছিলেন আপনার বাবা আকাশচুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে মিশিয়ে দিল, তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন। গোটা দেশের 56,000 বর্গ কিলোমিটারে বাংলাদেশের কোথাও যাদের মেম্বার হওয়ার মতো ভোট নাই, তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। যারা সংসদে বাংলা দেখে দেখে রিডিং পড়তে পারে না, ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছিলেন। যারা রাস্তার মনে মনে নাচ গান করে জীবিকা নির্বাহ করত, এরকম নর্তকীদেরকে এমপি বানিয়ে সংসদকে আপনি অপবিত্র করেছেন। ওলামায়ে কেরামের এই কথাগুলো কানেও নেয়, নিয়েছে। যদি সেদিন ওলামায়ে কেরামের ইসলামী আন্দোলনে দায়িত্বশীলদের এই আপন কথাগুলো যদি আমলে নিত, আজকে চোরের মতো পালিয়ে যাওয়া লাগতো। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ কত আবেগ দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি ওদেরকে কম বোঝাই নাই, ওদেরকে আমি দাওয়াতি কাজ কম করি নাই, কিন্তু ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতি কাজের গতি যত বেড়েছে, ওদের পাগলামিও তত বেড়েছে। আমি ওদেরকে ডাকি জান্নাতের দিকে, ওরা দৌড়ায় পিছনের দিকে, জাহান্নামের দিকে। আমি ওদেরকে ডাকি আল্লাহর রাস্তায়, ওরা দৌড়ায় শয়তানের রাস্তায়। ওয়াইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম, আল্লাহ আমার কওমের লোকদের চরিত্র হলো, যখনই আমি ওদেরকে কল্যাণের পথে ডাকি, জাআলু আসাবিআহুম ফি আযাবিহিম, আমার কথাগুলো আমলে নেওয়া তো অনেক পরে, আমার কথাটা শুনতে ওরা চাইতো না, আমার কথাটা কানে নিত না, বরং জাআলু আসাবিআহুম ফি আযাবিহিম, আমার কথা যাতে করে কান দিয়া না যায়, এই জন্য আমার কথা বলার আগে ওরা কানে আঙ্গুল দিয়া রাখতো। নাউজুবিল্লাহ বললেন। একজন নবীর প্রতি কওমের লোকদের কি অমানবিক আচরণ, এরপর দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। এরকম অবহেলিত হওয়ার পরেও, এরকম অমানবিক আচরণের শিকার হওয়ার পরেও আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে এক চুল সরে যান নাই। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেও
দাওয়াতি কাজ যাদের জীবনের মিশন এবং ভীষণ, শত সহস্র জুলুম নির্যাতনের পরেও দিন কায়েমের এই রাস্তা থেকে তাদেরকে এক চুল দূরে সরানো যায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ আমার কথাই ওদের কাছে ঘৃণিত ছিল, বিষয়টা এরকম নয়। আমার চেহারাটা ওদের কাছে এত ঘৃণিত ছিল, এত ঘৃণিত ছিল। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমার চেহারা যাতে করে না দেখা যায় এই জন্য ওরা আমার চেহারা দেখতে চাইতো না। এই জন্য আমার চেহারা দেখার আগে ওরা চেহারার উপরে পর্দা ঝুলিয়ে দিত। বলে নাউযুবিল্লাহ। পর্দা করা দরকার মহিলা, আর পর্দা করতে ওরা। শুধু তারা কানে আঙ্গুল দিয়ে চেহারার উপরে পর্দা ঝুলিয়ে চেহারা ঢেকে রাখতো। এই দুই চরিত্রই নয়, বরং আমার কওমের লোকেরা আমার দাওয়াতি কাজের মোকাবেলায় 3 নম্বর চরিত্র যেটা দেখিয়েছিল সেটা হলো আসারু, তারা চরম জিদ ধরেছিল, মানবো না, যত দাওয়াতি দেন সহযোগী হব। কথা বলে না, এরকম জিদি মানুষ আছে না? নাই। ছাত্ররা যত আন্দোলনই করুক ছাত্রদের সাথে বসবো না, কথা বলে না। এটার নাম জিদ। এটার নাম কি? ওয়াসাল্লু, তারা চরম জিদি আচরণ করেছে। আমার কথা শুনে নাই, চেহারা দেখে নাই, আচরণ দিক থেকে তারা এরকম চরম জিদ ধরেছে। আমার সাথে ওরা কোনো কথাই বলতে রাজি না। শেষ পর্যন্ত যখন বলেছে দরজা খোলা, ছাত্ররা বলেছে আমাদের দরজা বন্ধ। আপনাকে আছে? 4 নম্বর চরিত্র হলো আস্তাকবারু ইস্তিকবারা। ও আল্লাহ, ওরা আমার দাওয়াত রিসিভ করে নাই। শুধু এটাই নয়, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা চরম অহংকারী আচরণ করেছিল। পাত্তাই দিত না। কিসের মোল্লা? হুজুর, মোল্লা, কাক মোল্লা, এদেরকে পাত্তা দেওয়া দরকার নাই। এই চরিত্রের মানুষ এই দেশে ছিল না। কি অহংকারী আচরণ! দেশ স্বাধীন করেছে আমার বাবা, দেশ আমার, আমি যাই বলি তাই হবে, এরকম বলেনি মনে হয়। অহংকার পতনের মূল, এটা মনে হয় শুনেন নাই আপনারা। বাস্তবে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ও আল্লাহ, দাওয়াতি কাজের যত পদ্ধতি হতে পারে আমি কোনোটা বাদ দেই নাই। আমি প্রকাশ্য দাওয়াত দিয়েছি, গোপনীয় দাওয়াত দিয়েছি, একজন করে দাওয়াত দিয়েছি, এলান করে দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। এক কথা, দাওয়াতে কাজের যত পদ্ধতি হতে পারে, যত সম্ভাবনা হতে পারে, কোনটা আমি বাদ দেই নাই। দাওয়াতি কাজের সব পদ্ধতি আমি ব্যবহার করেও ওদেরকে তোমার দ্বীনের পথে আনতে পারি না। আমাদের গোটা বাংলাদেশে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, এসামতি দ্বীনের লোকেরা কত আবেগ দিয়ে নিজের পকেটে টাকা খরচ করে এই বাংলাদেশের জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি বানাবার জন্য, আল্লাহ ওয়ালা বানাবার জন্য দিন রাত শুধু পরিশ্রম করেই যাচ্ছে। কিন্তু জাতি কথাগুলো কানে নেয়, ঠিক নয় কি? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কওমের লোকেরা নবীর প্রতি এরকম আচরণ, অমানবিক আচরণ করলো, নবীকে এরকম অবহেলার নজরে দেখলো, এই অপরাধটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? দেখুন, এই কথাটা বলে না। এই অপরাধ, এটা কি অপরাধ? ও বলেনি। এটা কি অপরাধ? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? কিছু কিছু অপরাধ এমন রয়েছে যেটা শাস্তি দুনিয়াতেই হয়, ঠিক নয় কি? এখন যারা হযরত নূহ নবীর প্রতি আচরণ করেছে তাদের শাস্তি হওয়া দরকার। সবাই তো একমত?
তাদের শাস্তি হওয়া দরকার, পরকালে হইলে ভালো হবে না দুনিয়াতে হওয়া দরকার? আল্লাহ পাক কিছু জালেমের শাস্তি দুনিয়াতে দিয়ে পরবর্তী জালেমদের জন্য নজির স্থাপন করেছেন, যাতে করে নবী এবং নবীর ওয়ারিসদের সাথে এরকম দুর্ব্যবহার আর কেউ না করে। আল্লাহ পাক হযরত নূহ নবীর কওমদের শাস্তির কথা বলেছেন সূরা হুদে, ওয়া উহিয়া ইলা নূহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নবীর প্রতি ওহী পাঠানো হলো। ওহী পাঠিয়ে বলা হলো আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। ও নূহ, ইতিপূর্বে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে এছাড়া নতুন করে আর কেউ দাওয়াত কবুল করবে না। এতদিন যাও আশা ছিল, এখন সে আশাও শেষ। এতদিন যারা সহযোগী হয়েছে, সমর্থক পূরণ করেছে, এখন এই এলাকায় এ দেশে আর নতুন করে কেউ সহযোগী হবে না। আছেন আপনারা? জি আছে। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, যারা তোমার দাওয়াত আর নতুন করে কেউ কবুল করবে না, দাওয়াত যারা বিগত দিনে কবুল করে নাই, ওরা যদি দাওয়াত কবুল না করে নিশ্চুপ বসে থাকতো, কোন কর্মসূচি না দিত, তাও একরকম ছিল। কিন্তু যারা দাওয়াত কবুল করে নাই, তাদের চরিত্র হলো তারা প্রতিনিয়তই ইমানদার এবং হযরত নূহ নবীর বিরুদ্ধে নতুন নতুন কর্মসূচি দেওয়া অব্যাহত রেখেছে, যাতে করে এই ৮০ জন ইমানদার এবং তাদের নেতা নূহ নবী শান্তিতে থাকতে না পারে। কর্মসূচি অব্যাহত আছে না নাই? আছে। হ্যাঁ, আছে। একবার আনসার, আবার রিক্সা, আবার হলো কিস্তি, আবার হলো ইসকন। পুরো বুঝে না মনে হয়? জি জি। আপনি কি আছে লেখেন না গেছেন? কর্মসূচি অব্যাহত আছে না নাই? আছে। আবার আজকে দেখলাম কান্দে, আজকে মনে দেখেন না আপনারা? আজকে আবার ফেসবুকে শুনলাম প্রচুর কাঁদে উঠে। কাঁদাও তো একটা কর্মসূচি। জি জি। এই কাঁদা নামক কর্মসূচি দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিয়েছিল। সুতরাং আজকে ফেসবুকে পাওয়া গেল প্রচুর কেঁদেছে তবে। তাহলে কর্মসূচি বন্ধ হয়ে গেছে না অব্যাহত আছে? অব্যাহত আছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন, যারা আপনার দাওয়াত কবুল করে নাই, তারা যত ধরনের কর্মসূচি দেয়, আপনি পেরেশান হবেন না, ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ধ্বংস করে ছাড়বে। সুতরাং হাতি ঘোড়া গেল তো ছাগলে কয় কত জন। এই কর্মসূচি এই বাংলাদেশের মানুষ পড়াই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, যারা ঈমান আনে নাই ওরা বিমা কানু ইয়াফআলুন, তারা যা কর্মসূচি দেয় বিভিন্ন রূপে, বিভিন্ন সুরতে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন ধাপে, কখনো চট্টগ্রাম, কখনো ঢাকা, কখনো নারায়ণগঞ্জ, কখনো গাজীপুর, বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে যত কর্মসূচি দেয়, ফালা তাবতাইস, ভয় পাওয়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। নির্দেশ কার? আরো জোরে বলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা, যারা আপনার প্রতি চরম অমানবিক আচরণ করেছে, চরম দুর্ব্যবহার করেছে, চেহারা দেখে নাই, কানে আঙ্গুল দিয়ে থেকেছে, কথা শুনে নাই, চরম অদ্যত্বপূর্ণ আচরণ করেছে, জিদ ধরেছে, অহংকারী আচরণ করেছে, তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া যায় না, অবশ্যই দুনিয়াতে শাস্তি পাওয়া লাগবে। এই জন্য এখন শাস্তি পাওয়ার আগে শাস্তির জন্য মাঠ প্রস্তুত করা লাগবে। লং মার্চ টু ঢাকা পরশুদিন নয়, আগামীকাল। এই জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। ওয়াসনাইল ফুলকা, ও নূহ একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা। কথা বলে না কেন? নৌকা। নৌকার কথা কিন্তু কোরআন মজিদে আছে। ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা,
একটা কিস্তি বানাও, একটা লঞ্চ বানাও, স্টিমার বানাও, জলযান বানাও, আমার সামনে আমার প্রত্যক্ষ মদদে আমার নির্দেশনায় তোমার নিজস্ব ব্রেন প্রসূত নৌকা গ্রহণযোগ্য হবে না। আমি যেভাবে যে স্ট্রাকচারে বানাতে বলি এইভাবে বানানো লাগবে। আল্লাহ আকবার বলবেন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে অগ্রিম বলে দিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। ও নূহ, বিগত দিনে যারা তোমার প্রতি চরম জুলুম করেছে, আমি আল্লাহ বিষয়টা দেখি নাই, বিষয়টা এরকম নয়। আমি আল্লাহ হালিম, চরম ধৈর্যশীল হওয়ার কারণে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেই নাই, কিন্তু ব্যবস্থা নেওয়ার সময় যখন হবে ছেড়ে দেব না। তোমাকে বলি, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। বিগত দিনে যারা তোমার প্রতি জুলুম করেছে, তোমার প্রতি চরম জুলুম যারা করলো, এদেশে অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটে, আলেম ওলামারা, কমিটি দিনের লোকেরা এদেশে জায়গা পেল না। অপরাধীরা এদেশের স্বর্গরাজ্য বানিয়ে নিল দেশটাকে। আর যারা 1 টাকার দুর্নীতি করে নাই, যাদের মালা গলায় ফুলের মালা দেওয়া দরকার ছিল, জাতি ওদের গলায় ফুলের মালা দেয় নাই, বরং ফাঁসির রশি দিয়েছে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। বিগত দিনে যারা জুলুম করেছে, ওরা যখন তোমার সামনে আল্লাহর গজবে ডুবে ডুবে মরবে, ওই জালেমদের ব্যাপারে আমি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। জালেমদের পক্ষে কোনো সুপারিশ হবে না, জালেমদের পক্ষে কোনো কথা বলা যাবে না। কার নির্দেশ? ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। যারা বিগত দিনে জুলুম করেছে, কি পরিমাণ জুলুমটা হলো! জুলাই আগস্টের আন্দোলনে 2000 আমাদের তরতাজা প্রাণগুলোকে তারা দুনিয়া থেকে বিদায় করে 46টা লাশ ট্রাকে উঠিয়ে আগুন দিয়ে লাশগুলো পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। যুদ্ধক্ষেত্রে অন্য দেশের সাথে যুদ্ধ লাগলে পরে যে জাতীয় গুলি ব্যবহার হয়, স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জা। তারা বাংলাদেশের তরতাজা প্রাণগুলোর বুকের উপরে সেই গুলি তারা মেরেছে। হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভিতরে নিরাপদে থাকা নিষ্পাপ শিশুগুলোকে তারা মেরে ফেলেছে। প্রায় 1.5 লক্ষ রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, 2000-এর উপরে চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। যারা বিগত দিনে জুলুম করেছে, ও নূহ, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। যারা জুলুম করেছে, যারা চরম জুলুম করেছে, যারা জালেম, ওই জালেমদের ব্যাপারে আমি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ইন্নাহুম মুগরাকুন। যারা বিগত দিনে জুলুম করেছে, তারা সকলেই পানিতে ডুবে মরবে। এই ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? একটা সময় মানুষেরা কল্পনা করেছে পতন হবে, কিন্তু যখন একের পর এক সব আন্দোলনগুলো ব্যর্থ হচ্ছে, মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চিত হয়ে গিয়েছে আর পতন হবে না যদি আল্লাহ না ধরে। ঠিক নয়? সিদ্ধান্ত নিয়েছিল 41 সাল। কি মনের মাধুরী দিয়ে গণভবন সাজিয়েছিল চমৎকার ভাবে। দেশের মানুষ বলা বলি শুরু করেছিল, কিসের 41, যতদিন বাঁচে।
ঠিক নয় কি? এমন ভাবে গোটা দেশটাকে জাল দিয়ে বিস্তৃত করেছে, তটস্থ করে রেখেছিল। চলে যাওয়ার পরেও দেশের মানুষ মোবাইলে দেখছে, মিডিয়ায় দেখছে, চলে যাচ্ছে হেলিকপ্টারে করে। এরপরও এরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, দেশের মানুষ দেখছে, চলে গেল। এরপর একজন আরেকজনকে জিজ্ঞেস করে আসলে গেছি কথা বল। ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। যারা এরকম চরম জুলুম করেছে, আমি আল্লাহ ওদের সকলকে পানিতে ডুবায়া মারব। পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আছে আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে ওই দেশের জাতীয় মসজিদের খতিব পালায়। পৃথিবীতে এমন দ্বিতীয় কোন দেশ আছে বলে আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে ওই দেশের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, বড় নেতা, ছোট নেতা, মেজ নেতা, সেজ নেতা, গ্রামের বাজার কমিটি, মসজিদ কমিটি, টয়লেট কমিটি, দোকান কমিটি সব একযোগে পালায় পৃথিবীতে দ্বিতীয় দেশ। ইন্নাহুম মুগরাকুন। সে আল্লাহ এখন আছে না নাই? ওয়ায়াসনাউল ফুলকা وكلما مر عليه ملأ من قومه سخروا منه। হযরত নূহ নবী নৌকা বানানো শুরু করলেন। শুনতেছেন আপনারা? নূহ নবী যে নৌকাটা বানানো শুরু করলেন, অনেক লম্বা, 3 স্তর বিশিষ্ট। একদিনে তো সম্ভব হয়নি, অনেক দিন লেগেছে। খোলা একটা বিশাল ময়দানে বানানো শুরু করলেন। যে সময় নৌকা বানানো শুরু করলেন, ওই সময় নৌকা চালাবার পানি তো নাই, খাওয়ার পানির প্রচন্ড অভাব, মানুষের প্রয়োজন পানির প্রচন্ড অভাব। তিনি বিশাল আকৃতির নৌকা বানানো শুরু করলেন। যে মাঠে খোলা ময়দানে নৌকাটা বানাচ্ছিলেন, ওর ডানে বামে সামনে পিছনে অনেক রাস্তা, যে রাস্তা দিয়ে এলাকার লোকেরা প্রতিদিন সকাল সন্ধ্যা যাতায়াত করে, হাটে বাজারে যায়। যখন এলাকার বড় বড় মাতবারেরা, নেতারা, সর্দারেরা এই নৌকা বানানোর পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করে, প্রত্যেকবারই হযরত নূহ নবীকে নিয়ে ওরা ঠাট্টা করে, মস্কারা করে, তিরস্কার করে। বুঝলেন? এমনি তো হুজুরদেরকে দেখলে মানুষ ঠাট্টা মস্কারা করেই, কোন কথা না থাকলেও একটু মস্কারা অন্তত করে। কথা বলে না? হযরত নূহ নবীকে দেখে ওরা বলা বলি শুরু করলো, কি খাওয়ার পানি নাই, তুমি এটা চালাবা কই? কথা বলে না? ভোট নাই, শুনলাম নাকি নির্বাচন করবা, ভোট কই? এটা বলে তো নাকি? খাওয়ার পানি নাই, শুনলাম নৌকা বানাও, এটা চালাবা কই? ভোট নাই, শুনলাম নির্বাচন করবা, ভোট কই? মিলে 80% মিলে মনে হয়, 100% জবাব পাওয়া গেছে। আর আমাদের দেশে স্টেজে যারা, ওনারা কোনো কথা বলাই লাগে, সব কথা শুধু জনগণ বলে। মিলে কত পার্সেন্ট মিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি। হযরত নূহ নবীর স্বজাতির লোকেদের মধ্যে নেতা যারা, মালাউন মানে নেতা, সর্দার। বাংলাদেশে বিগত 15 বছরে যে পরিমাণ নেতা উৎপন্ন হয়েছে, নেতাদের সংখ্যার কারণে, সংখ্যার চাপে কর্মী নাই। কথা বলে না? আপনি যাকে জিজ্ঞেস করবেন ও একটা পদের নাম বলবে। কর্মী নাই। তুলার রাশি দিয়ে, কাশের থালা দিয়ে তারাস করে কর্মী পাওয়া যায় না। তুলার রাশি আছে আপনাদের কাছে? তুলার রাশি আবার কি কাশের বাড়ি সালাম দিয়ে কর্মী পাওয়া যায় না। সব নেতা, সব ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন, মালাউন মানে নেতা, সর্দার, মাতবার। কি দাপট, কি অহংকার! আল্লাহ মাটির সাথে মিশায়।
وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ হযরত নূহ নবীর কওমের লোকদের নেতারা যখনই ওই কিস্তি বানানোর ডানে বামে সামনে পিছনে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সাখিরু মিনহু, আস-সুখরিয়া মানে ঠাট্টা করা, মশকরা করা, টিটকারি করা, আর কি বলা যায় এগুলি। সাখিরু মিনহু, হযরত নূহ নবীকে দেখে ওরা ঠাট্টা করে, চোখ মারে, দেখ কি করে করে কথা কয় না। একজন আরেকজনের দিকে ভাবে চোখ উল্টায়া ঠাট্টা করে বলে, দেখ তোদের পিতা এতদিন বলতাম এ মোল্লার পিছনে যাইস না, দেখ খাওয়ার পানি নাই মোল্লা নৌকা বানা, তোদের না তোদের বলতাম 49 বায়ু, এখন দেখ। বুঝে না কথা? কালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। নৌকা বানানো প্রায় শেষ। নৌকা বানাতে বললেন কে? নৌকা চালাবার জন্য পানির ব্যবস্থা করবেন কে? আর নৌকা যখন পানিতে চলা শুরু করবে, ইমানদাররা নৌকা উঠে বেঁচে যাবে, বেঈমানেরা পানিতে ডুবে মরবে। এখন বেঈমানদের মরার সময় ঘনাইছে না ঘনায় নাই? সময় আর 45 মিনিট। কয় মিনিট? সময় আর মাত্র 45 মিনিট। আপনারা তো বুঝবেন মনে হয় মাগরিবের এখনো 45 মিনিট আছে, এরকম না 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 মাগরিবের আর আছে না 10-15 মিনিট। 45 মিনিট বুঝে আসছে তো? এবার হযরত নূহ নবী বললেন, ঠাট্টা মশকরা তিরস্কার জুলুম শুনতে শুনতে মানে একদম ত্যক্ত বিরক্ত। দেখলেই ঠাট্টা করে, কথা শুনলেই কানে আঙ্গুল দেয়, চেহারা দেখলে পর্দা দেয়, মানে এরকম অমানবিক আচরণ বছরের পর বছর নয়, যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী শুধু করেই যাচ্ছে, শুধু করেই যাচ্ছে। এখন কি জবাব দেওয়া দরকার না? কথা বলে না, জবাব দেওয়ার সময় এসেছে। জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। আমার ভাইয়ারা, এবার হযরত নূহ নবী বলেন, কালা ইন তাসখারু বিন্না, ও নেতারা, ও মাতবরেরা, ও সর্দারেরা, শুকনা মৌসুমে কিস্তি বানানো দেখে আমাকে নিয়ে তোমরা যে ঠাট্টা করেছো, ইন তাসখারু বিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। বিগত দিনে আমাদেরকে নিয়ে যত ঠাট্টা করেছো, যত মশকরা করেছো, জঙ্গি বলেছো, মানবতা বিরোধী, দেশ বিরোধী, মোল্লা, কাঠমোল্লা, যত ঠাট্টা করেছো সব ঠাট্টার জবাব দেব। ফাইন্না নাসখারু মিনকুম, তোমাদের প্রতিটি ঠাট্টার কড়ায় দণ্ড হিসাব দেওয়া হবে। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যেভাবে আমাদেরকে ঠাট্টা করেছো তোমাদের প্রত্যেকটি ঠাট্টার জবাব দেব ইনশাআল্লাহ। যখন জবাব দেওয়া শুরু করব, ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন, তখন অচিরে টের পাবা কত ধানে কত চাল। বাকি সব অপরাধ বাদ, শুধু বাংলাদেশটাকে যে ফোকলা বানালো, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো, শুধু একটা পাপের হিসাব দেওয়া তো সম্ভব। এরপরে বলে জাতির কাছে আমার বিচার, আমার দোষটা কি? যার এতটুকু হিতাহিত জ্ঞান নাই, নিজের অপরাধ বোধ জান না, এটা তো প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতাই নেই। ফাসাউফা তা'লামুন, যখন জবাব দেওয়া শুরু করব, যখন কথা বলা শুরু করব, যখন জবাব দেওয়া শুরু করব, ফাসাউফা তা'লামুন, অচিরে টের পাবা মাইয়াতিহি আযাবুন ইখজি, অপমানজনক আযাব কার জন্য প্রযোজ্য। আল্লাহু আকবার। ফাসাউফা তা'লামুন মাইয়াতিহি
অচিরে টের পাবে মাইয়াতি আযাবুন ইখজি, কার উপরে অপমানজনক শাস্তি আসবে। কেমন শাস্তি? অপমানজনক। কি শাস্তি? কথা বলে না কেন? আপনি কি একটু কল্পনা করেছেন কি মনের মাধুরী মিশিয়ে গণভবনকে সাজানো হয়েছিল চমৎকার ভাবে 41 সালকে টার্গেট করে। আর সেই মনের মাধুরী দিয়ে সাজানো গণভবনের মাছ একজনে নিয়ে যায়, ফুলকপি আরেকজনে নিয়ে যায়, পাঙ্গাস মাছ একজনে, ফ্রিজ করে আরেকজনে, রাজহাঁস নিয়ে যায় করে করে আবার অন্য কেউ। এটা কি ইজ্জতের না অপমান? একটা দেশের প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ, বেহায়া, দুঃসাহসী হয়ে পড়ে, নির্লজ্জ হয়ে পড়ে প্রতিদিন হাজার হাজার কি বলে বাংলাদেশের নাগরিক পাখির মতো গুলি করে মারা হচ্ছে, আর 5ই আগস্ট নিজের ভাইয়ের জন্মদিন পালন করার জন্য উৎসব করা হচ্ছে। সেদিন 16 আইটেমের রান্না করা হয়েছিল ভাইয়ের জন্মদিন পালন করার জন্য, মেহমানদেরকে দাওয়াতও দেওয়া হয়েছিল। ঠিক এমন সময়ে বাহিনীর প্রধান গিয়ে বলেন সময় আর 45 মিনিট। মাইয়াতিহা আযাবুন ইউখজি, কার জন্য অপমানজনক শাস্তি আসবে, প্রযোজ্য হবে, প্রয়োগ হবে, এটা অচিরে জানতে পারবে। শুধু তাই নয়, ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, অচিরে টের পাবে কাদের জন্য চিরস্থায়ী আযাব। এটা তো দুনিয়ার সামগ্রিক সামান্য আযাব, এদের জন্য পরকালে চিরস্থায়ী আযাব অপেক্ষমান। সুতরাং দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। প্রিয় কলিজার টুকরা যুবকদেরকে বিনয়ের সাথে বলি, এমন দল কেন করো যে দলে গেলে আল্লাহু আকবার মিছিল দেওয়া যায় না? তুমি নামাজ পড়ো, আল্লাহু আকবার দিয়ে শুরু করো, রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার। একটু আগে তুমি আল্লাহু আকবার বলে নামাজ পড়েছিলে, নামাজ শেষে মিছিলে গেলে যে মিছিলে আল্লাহু আকবার বলা যায় না, বুঝতে হবে তোমার মিছিল আর এই নামাজের সাথে কোনো সম্পর্ক না। ঠিক আছে কথা? সুতরাং এমন মিছিলে মুসলমানের সন্তান যেতে পারে না যেই মিছিলে গেলে, মিটিংয়ে গেলে, সমাবেশে গেলে, দল করলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, নেতা নেত্রীর আদর্শের কর্মী হতে বলে। হয় সে নেতা মৃত অথবা জীবিত, হয়তো দেশে অথবা পলায়ন করা। এরকম যেই নেত্রী পলায়ন করে সে কারো আদর্শ হতে পারে না। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا। কিস্তি বানানো শেষ, এখন কি আসা দরকার? পানি কথা বলেন। হাত্তা ইদা জা আমরুনা, কিস্তি বানানো শেষ, আল্লাহর হুকুম এসে গেল। তিনি তো আমাদের এমন আল্লাহ, وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ فَعَّالٌ لِمَا يُرِيدُ। সব ক্ষমতার মালিক তিনি আল্লাহ। কিছু সৃষ্টি করতে শুধু এরাদা করলে, কোন বলার এরাদা করলে হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। হাত্তা ইযা জা আমরুনা, আল্লাহর হুকুম এসে গেল। ওয়াফারাত তান্নুর, পৃথিবীর প্রতিটি উনুন, প্রতিটি ছিদ্র, প্রতিটি চুলা, সব প্রতিটি গর্ত ফেটে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়লো, জমিন থেকে পানি বের হওয়া শুরু হলো। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি। আল্লাহ পাক বলে, আমি নূহ নবীকে বলেছিলাম, নূহ এই কিস্তিতে প্রতিটি প্রাণীর এক জোড়া উঠাও।
কয় জোড়া? গরু থেকে 1 জোড়া, ছাগল থেকে 1 জোড়া, সব প্রাণী থেকে কয় জোড়া? ওয়া আহলাকা, তোমার পরিবারকে উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে তোমার পরিবারের যে সদস্যের ব্যাপারে আগে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, পরিবারের সদস্য হওয়ার পরেও কিস্তিতে উঠার যোগ্যতা তার নাই, তাকে ছাড়া। আর কিস্তিতে উঠাবা কাকে? ওয়া মান আমানা, বিগত দাওয়াতি ময়দানে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে তাদেরকে কিস্তিতে উঠাও। ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল, আর হযরত নূহের দাওয়াত কবুল করেছে একেবারে সামান্য, যেটা বলেছিলাম মাত্র 80 জন। এই আয়াতের অনুবাদ শোনার পর আপনাদের কাছে জিজ্ঞাসা, কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা ঈমান। কথা বলুন, কিস্তিতে উঠার যোগ্যতা ঈমান থাকলে কিস্তিতে উঠতে পারবে। কোন বেঈমান কিস্তিতে উঠার কোন সুযোগ নাই। কোন বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি ভাসবে না ডুববে? সুতরাং নিজের কিস্তি নিজেই ডুবাইছে, কেউ ডুবায় না। সমাজে কম, আমরা শুধু অনুবাদ করি, শেষ করছি সামান্য একটু সামনে গিয়ে। হযরত নূহ বলেন, এই কিস্তিতে উঠো, বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুরসাহা, এই কিস্তির গতি এটা আল্লাহর নামে। কিস্তি কত মাইল বেগে চলবে, ঘন্টায় কত মাইল বেগে চলবে, এটা আমার নিয়ন্ত্রণে নয়। যে আল্লাহ কিস্তি বানাতে বললেন, এই কিস্তির গতিও সে আল্লাহ নিয়ন্ত্রণে। ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আমার নিয়ন্ত্রণে নয়। কিস্তি কয়টা স্টেশন ধরবে, কোন কোন জায়গায় নম্বর করবে, কয় স্টেশনে থামবে, কয় স্টেশনে থামবে না, এটা আমার কিছুই জানা নাই। ওয়া মুরসাহা, কিস্তির স্থিতিও কার নামে? এই কিস্তির গতি আল্লাহর নামে, স্থিতিও আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ওয়া হিয়া তাজরি বিহিম, কিস্তি এবার চলা শুরু করেছে। আচ্ছা, আপনারা চুপ হয়ে গেলেন, রাগ মনে হয় আপনারা। ওয়া হিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যারা উঠলো, যাদের উঠার যোগ্যতা ছিল, ওদেরকে নিয়ে কিস্তি এবার চলা শুরু করেছে কার নামে? ফি মাউজিন কাল জিবাল, ফি মাউজিন কাল জিবাল। ওই বেঈমানের দল কিস্তি বানাবার সময় দেখেছে পুরা দেশ মরুভূমি, পানি নাই, খাওয়ার পানির অভাব। এখন কিস্তিরা চলা শুরু করেছে ফি মাউজিন, এমন ঢেউ ভেদ করে, কাল জিবাল, প্রতিটা ঢেউ এক একটা বিশাল পাহাড়। ধরে বলে আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ। খাওয়ার পানি নাই যে এলাকায়, ওই এলাকায় এমন বিশাল পানি রাশি সৃষ্টি করলেন, যে পানি রাশিতে এত বিশাল বিশাল ঢেউ তৈরি হলো, এক একটা ঢেউ কাল জিবাল, এক একটা পাহাড়। আল্লাহু আকবার। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড় সমপরিমাণ ঢেউ ভেদ করে বার কিস্তিটা চলা শুরু করলো সামনে। ওয়ানাদা নূহ ইবনাহু, হযরত নূহের একটা ছেলে ছিল, নাম কেনান। বাবার দাওয়াত স্বজাতির লোকেরা যেভাবে কবুল করে নাই, নিজের ঔরত জাত ছিল কবুল করে নাই। বাবা হয়েও নিজের ছেলেকে ইমানদার বানাতে পারে নাই। ছেলেকে একটু দূরে ছিল হযরত নূহ। বাবা তো মায়া করে, পিতৃসুলভ আচরণ করে ছেলেকে ডাক দিয়েছিলেন। ওয়াকানা ফি মাযিলিন, অনতি দূরে ছেলেটা ছিল, ডাক দিলে শোনা যায়, পরস্পর কথাবার্তা বলা যায়, এতটুকু দূরত্বেই ছিল কেনান। ডাক দিয়েছিলেন কত আদর ভরা কণ্ঠে, সোহাগ ভরা কণ্ঠে, মায়াবী কণ্ঠে ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আরকাব মানা, ও কলেজার টুকরা ছেলে, তাতু ফুয়াদি, ও আমার কলেজার টুকরা ছেলে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, আমাদের সাথে কিস্তিতে আয়, ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের সাথে থাকিস না।
ওদের মিছিলে যাইস না, ওদের ভোট কেন্দ্রে যাইস না, ওদের মিছিলে যাইস না, ওদের দল করিস না, ওদের সমাবেশে যাইস না, ওদের বৈঠকে সময় দিস না। ওয়ালা তাকুন মাল কাফিরিন। বিগত দিনে বারবার বলেছে দল করা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন রাজনৈতিক দল কোন মুসলমান করতে পারে না। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওদের সাথে থাকিস না। ছেলেকে এরকম দরদ ভরা কণ্ঠে বাবা ডাক দেওয়ার পরে ছেলেবার কি জবাব দেয় দেখুন। কালা, ছেলেবার বলছে সাফিলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। কথাটা মনে হয় এরকম যে আপনি বুড়া মানুষ, ক্যাপটেট করে না যান, বুঝলেন না? মনে হয় আপনার সাথে লোক নাই, মাত্র 80 জন। আমাদের মিছিলে হুন্ডা যা, আপনার এখানে লোক তো তাবে, পুরা দেশ আমার দিকে, আর আপনার এখানে আছে বুড়া চুলা মাত্র কয়জন? 80 জন। আপনি ক্যাপটেট করেন না তো আপনি যান, কথা কয় না? আমি কি কথা বুঝতে পারলাম? ভাবটা যেমন এমন, বাচন ভঙ্গিটা যেমন এমন। আপনি বুড়া মানুষ, বুড়া করে বাসে লয় না, আপনি যান। মোল্লা মাত্র 80 জন নিচের আবার কথা বলেন, দেশবাসী আপনার বিরুদ্ধে, পুরো সমাজ আপনার বিরুদ্ধে। আমার সাথে আপনি কথা বলেন। ছেড়ে বার বলছে সাফিলা জাবালিন, ও চিড়ে আমি পাহাড়ে উঠবো। কোথায় উঠবো? পাহাড়ে। ইয়াসিমুনি মিনাল মা, পানি হইলে আর কদ্দুর হইব। আমাকে পানি থেকে পাহাড় কি করবো? বিগত দিনেও তো এরকম ওয়ার্ড কমিটির সদস্যের সংখ্যা 501, ওনার রোল নম্বর 501, ওনার দাফনের এলাকা থাকা গেছে না। কিছু হইলে অসিরে ফোন, কথা কয় না? কিছু হইলে বড় ভাইয়ে ফোন, কে বাঁচাবে? বড় ভাইয়ে, কথা কয় না কেন? যে লেখাপড়া জানে না, ঘরে ভাতের পাতিল নাই, ও এমপি মন্ত্রী দাফন দেখা। এই ছেলের মতো, এই ছেলের এই ছেলে দাফন দেখেছে কিসের? পাহাড়। ইয়াসিমুনি মিনাল মা, আমাকে পাহাড় পানি থেকে বাঁচাবে। এবার বলুন তো দেখি, হযরত নূহের আর কি ছেলের সাথে কথা বলার দরকার আছে? কথা বলার দরকার আছে? এবার হযরত নূহ চূড়ান্ত কথা বলে দিলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। ছেলেরে, আমার আল্লাহকে এখনো চিনিস নাই। তোর নেতা তোকে বাঁচাবে, নেতাই তো দড়ির উপরে। কথা বলে না, ঠিক নাকি? তোর নেতা তোকে বাঁচাবে, নেতারই তো হুকমা থাকবে না। এক হুজুর নাকি ওয়াজ করছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকমা দুজক। ট্যাক্সটা জিজ্ঞেস করে, হুজুর যে নামাজ পড়ার কথা হুকমাই নেই। তোমার নেতা তোমাকে বাঁচাবে, তোমার বড় ভাই তোমাকে বাঁচাবে, যে জীবন নিয়ে পালায় সে তোমাকে বাঁচাবে কেমন করে? قال لا عاصم اليوم من امر الله قال لا عاصم اليوم من امر الله আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে আজ তোকে কেউ বাঁচাবে না, ইল্লা মান রাহিমা, আল্লাহ যাকে দয়া করবে সেই বাঁচবে, এছাড়া আজ কোন হেলতে কাজ হবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ এবং ছেলের মাঝে যখন এমন কথা হচ্ছিল, এমন সময় একটা বড় ঢেউ এসে বাবার সামনে ছেলেকে ডুবাইয়া মেরে ফেলেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা হলো ঈমান। যদি কোনো বেঈমান কিস্তিতে উঠে, তাহলে কিস্তি বাঁচবে না ডুবে যাবে? হযরত নূহ নবীর সময় সব বেঈমানেরা পানিতে ডুবে মরে গিয়েছিল। পৃথিবীর মানুষের ইতিহাস আবার নতুন করে শুরু হয়েছে বেঈমান দিয়ে, ঈমানদার দিয়ে। আমি বুঝতে পারি নাই, হযরত নূহ নবীর বন্যায় পৃথিবীর সব বেঈমান কাফের নাস্তিক পানিতে ডুবে আবার নতুন করে পৃথিবীর মানুষের সৃষ্টি হয়েছে, সূচনা হয়েছে ঈমানদারদের মাধ্যমে না বেঈমানদের মাধ্যমে? সুতরাং এই পৃথিবীর বৈধ নাগরিক হলো ঈমানদারেরা, বেঈমানেরা পৃথিবীর জন্য অবৈধ নাগরিক। সুতরাং কথা বলতে একটু সাবধানে হইল। এই পৃথিবী শুরু হয়েছে নতুন করে আবার ঈমানদারদেরকে দিয়ে। সুতরাং এই পৃথিবীর বৈধ নাগরিকত্ব ঈমানদারদেরই আছে। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হয়ে
বেঁচে থাকার ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যাই আল্লাহ যেন জান্নাতে পরিচয় করে দিয়ে বলি আমিন। আমরা কি চাই আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা চাই? কারা কারা চাই তো হাত তোলা দেখায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।